আমেরিকার নির্বাচনী ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তনের সংকেত দিচ্ছে প্রস্তাবিত সেভ অ্যাক্ট। নাগরিকদের দালিলিক প্রমাণ ছাড়া ভোট দেওয়া কি এবার অসম্ভব হতে চলেছে? ট্রাম্প প্রশাসনের এই কঠোর অবস্থান এবং ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মাঝে দুলছে সাধারণ মানুষের ভোটাধিকার। এই আইনি লড়াই আমেরিকার গণতন্ত্রের ভবিষ্যৎকে কোন পথে নিয়ে যাবে, তা এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এখন সবচেয়ে আলোচিত বিষয় সেভ অ্যাক্ট বা সেভ আমেরিকা অ্যাক্ট। আসন্ন ফেডারেল নির্বাচনগুলোতে ভোট দেওয়ার নিয়ম কি বদলে যেতে চলেছে? এই বিলটি পাশ হলে নাগরিকত্বের প্রমাণ ছাড়া ভোট দেওয়া কি অসম্ভব হয়ে পড়বে? প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জোরালো সমর্থনে রিপাবলিকানরা এই বিলটি পাশের জন্য মরিয়া। হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এটি 2 বার পাশ হলেও বর্তমানে তা সিনেটের টেবিলে আটকে আছে। বিলটির মূল কথা হলো, ফেডারেল নির্বাচনে ভোট দিতে হলে ভোটারকে অবশ্যই তার আমেরিকান নাগরিকত্বের দালিলিক প্রমাণ দেখাতে হবে। অর্থাৎ শুধু ড্রাইভার্স লাইসেন্স বা নাম নিবন্ধন করলেই চলবে না, প্রয়োজন হবে পাসপোর্ট, জন্ম সনদ বা এনহ্যান্সড ড্রাইভার্স লাইসেন্স। কেন এই বিল নিয়ে এত তোলপাড়? রিপাবলিকানদের দাবি, নন সিটিজেনদের ভোটদান বন্ধ করে নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এই আইন অপরিহার্য। বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে প্রায় 80%-এরও বেশি আমেরিকান ভোটার আইডি ব্যবহারের পক্ষে। অন্যদিকে ডেমোক্র্যাট এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি একটি ভোটার সাপ্রেশন বা ভোটাধিকার হরণের কৌশল। ব্রেনন সেন্টার ফর জাস্টিসের তথ্য মতে প্রায় 21 মিলিয়ন আমেরিকান নাগরিকের কাছে বর্তমানে নাগরিকত্বের প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে নেই। এছাড়া 2.6 মিলিয়ন আমেরিকানের কোনো সরকারি ফটো আইডি নেই। বিরোধীদের আশঙ্কা, এর ফলে লক্ষ লক্ষ বৈধ ভোটার তাদের ভোটাধিকার হারাবেন। সিনেটে রিপাবলিকানদের 53-47 সংখ্যাগরিষ্ঠতা থাকলেও বিলটি পাশ করতে প্রয়োজন 60টি ভোট। ডেমোক্র্যাটদের তীব্র বিরোধিতার মুখে এই 60 ভোট জোগাড় করা বর্তমানে এক বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, এই বিল পাশ না হওয়া পর্যন্ত তিনি অনেক গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করবেন না। যদি এই সেভ অ্যাক্ট শেষ পর্যন্ত আইনে পরিণত হয়, তবে এটি হবে 1963 সালের ভোটিং রাইটস অ্যাক্টের পর আমেরিকার নির্বাচনী ইতিহাসের সবচেয়ে বড় পরিবর্তন। এটি কি সত্যিই আমেরিকার গণতন্ত্রকে সুরক্ষিত করবে, নাকি সাধারণ মানুষের ভোট দেওয়ার পথ কঠিন করে তুলবে, তা নিয়ে বিতর্ক চলবেই।